জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। ফেব্রুয়ারিতে রাজনীতির নতুন তুফান। ছাত্রদের নতুন দল কি ক্ষমতার পালাবদল ঘটাবে? ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর তুফান আসতে চলেছে। ছাত্রদের হাত ধরে গঠিত একটি নতুন রাজনৈতিক দল কি সত্যিই দেশের ক্ষমতার পালাবদল ঘটাবে? তাদের আবির্ভাব কি দেশের রাজনীতির পুরনো কাঠামো একেবারে ভেঙে ফেলবে? এই দলটি কি ক্ষমতার শীর্ষে পৌঁছাবে? বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছাত্রদের এই দলের নেতৃত্বে থাকতে পারেন মো. নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দলটি এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় এবং দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই দলটি রাজনীতির পুরনো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এক বড় আঘাত হানতে পারে। নতুন দলটির গঠন প্রক্রিয়া চলছে, তবে তাদের উপস্থিতি নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতির আকাশে এক বড় পরিবর্তন আনবে। নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি কি জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে? দেশের রাজনৈতিক মহলে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, দলটি দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট ও অন্য যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তাদের লক্ষ্য দেশে সৎ, জনকল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করা। তারা বলেছেন, যারা অতীতে আওয়ামী লীগ বা বিএনপির দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের দলে নেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ছাত্রদের এই নতুন দলটি দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করতে পারে এবং পুরনো রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই দলটি কি সত্যিই জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং ক্ষমতায় আসতে পারবে? এদিকে দেশের জনগণও উত্তেজনায় ভরপুর। সবাই জানে, ফেব্রুয়ারিতে আসতে চলা এই দলটি দেশের রাজনীতির ভবিষ্যৎ একেবারে নতুন পথে নিয়ে যেতে পারে। আপনি কি মনে করেন, ছাত্রদের এই নতুন দল বাংলাদেশের রাজনীতিতে এক বিপ্লব আনতে পারবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।